আচ্ছা, কলকাতা যখন দখল করতে আসবে তখন আমরা তো আর বসে খনি ডলবো না। আমরা সাধু শান্ত যা আছি বাংলাদেশকে আমরা দখল করে নিতে পারি যে কোনো মুহূর্তে। বাংলাদেশের যা জনসংখ্যা তার চাই আমাদের পশ্চিমবঙ্গে সাধু অনেক ঢের বেশি আছে। যুদ্ধ উনি কী যুদ্ধ করবেন? ভারত থেকে যদি হঠাৎ কোনো খাদ্য দ্রব্য পাঠানো যদি ইন্ডিয়া গভর্নমেন্ট বন্ধ করে দেয়, এমনি ওরা তো শুকিয়ে মারা যাবে। আমরা যদি ফারাক্কার জলটা বন্ধ করে দিই, ওরা জলের অভাবে মারা যাবে। তা ওরা কি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে? আমরা একটা মানে মশা মারতে কামান ডাকতে আমরা রাজি নই ইন্ডিয়ানরা। ওরা একটা মশা মারার জন্য আমি কামান দেখে বসবো? তা তোরা কি করতে কর আগে দেখি। আমার নয় এই দেশের জন্ম, মা বাবা সব তা আরও তো আমার মা বাবা যেগুলো আছে ওগুলো তো আমার মা বাবা ভাই বিরাদার আমারই সহজাত। তাহলে তাদের অত্যাচার করতেছে আমাদের লাগছে না? এবার আমরা ভালো খাচ্ছি ভালো পড়তেছি, তারা কষ্টে কানতেছে কী করতেছে, খাবার পাচ্ছে না, তাদের জেলে সে আটটায় রাখতেছে। তাহলে এগুলো আমাদের দুঃখ লাগতেছে না? বাংলাদেশে আপাতত অবস্থা খুব ভয়ঙ্কর এবং খারাপ। ইউনূস সরকার যেটা করছে সেটা সঠিক হচ্ছে না। এটা হিন্দুদের সনাতন ধর্মের উপর খুব অত্যাচারিত হচ্ছে। অতএব খুব দুঃখিত, মর্মান্তিক ঘটনা। তো এই যে বারবার বলা হচ্ছে কলকাতা নাকি দখল নিয়ে নেওয়া হবে, ভারতের উত্তর পূর্ব ভারত নাকি দখল করে। আচ্ছা, কলকাতা যখন দখল করতে আসবে তখন আমরা তো আর বসে খনি ডলবো না। আমরা সাধু শান্ত যা আছি বাংলাদেশকে আমরা দখল করে নিতে পারি যে কোনো মুহূর্তে। বাংলাদেশের যা জনসংখ্যা তার চাই আমাদের পশ্চিমবঙ্গে সাধু অনেক ঢের বেশি আছে। এই যে বারবার বলা হচ্ছে যে একটা ছোট্ট দেশ যারা ভারতের চাল ডাল আলুতে বড় হচ্ছে, ভারতে তারাই এবার ভারতের বিরোধিতা করছে। পাকিস্তান নাকি তাদের বন্ধু, ভারত তাদের শত্রু। দেখো, এরা হচ্ছে মূর্খর পরিচয়, একে বলে মূর্খর পরিচয়। ভারত সরকার যদি আমাদের মালদাতে কপাট ফারাক্কার বাঁধ দেওয়া আছে, সে যদি দুখানা বাঁধ ছেড়ে দেয় বাংলাদেশ কিন্তু হাবুডুবু খেয়ে মরবে। অযথা বৃহত্তম ভারতবর্ষের সঙ্গে বা পশ্চিমবঙ্গের সঙ্গে ওরা বিরোধিতা করছে, এটা মূর্খের পরিচয়। এই যে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, ভারত সরকার বা ভারতের তরফ থেকে কি কোনো করা না নিচ্ছেন এগুলো দেখুন, এগুলো বিভিন্ন একটা কূটনৈতিক ব্যাপার বিষয় আছে, সেইটার বিষয়ে আমরা তো এত জানি না। তবে নিশ্চয়ই গভর্নমেন্ট নিচ্ছে। আমরা আশা করি যে মোদি আমাদের যে প্রাইম মিনিস্টার আছেন উনি এটা কোনো জোরালো পদক্ষেপ নেবেন বাংলাদেশের প্রতি। এবার সরকার আমার মমতা মা যদি এই ব্যবস্থাগুলো করতো তাহলে তো ভালো হতো। হ্যাঁ, যে হ্যাঁ আমাদের লোকগুলো যদি এই দিন আনতো, আনিয়া যদি কোনো একটা জায়গায় বসতি দিত আমাদের ভালো লাগতো যে আমার জাত ভাই আমরা সবে এক হয়ে গেছি। আর ওই রাষ্ট্রে এই রাষ্ট্রে আমাদের কিরম লাগছে না? আমাদের না লাগে পারে ওই পারে, হ্যাঁ কাঁটাতারের ওই পারে আমরা টিভিতে দেখছি, আমাদের দেখে তো আমরাই সহ্য করতে পারতেছি না। আমরা বাঙালি, আমাদের মায়া বেশি, আমরা দেখলে আমাদের চোখের জল